ফুল প্রকৃতির সবথেকে সুন্দরতম জিনিস, আবার ফুল দেবতাদের প্রিয় জিনিস। একটা ফুলে দেবতারা যতটা সন্তুষ্ট হয়, আপনি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করলেও সেইভাবে দেবতারা কিন্তু খুশি হন না। অ্যাকচুয়ালি দেবতারা ফুলেই সন্তুষ্ট, আর গাছে শোভা বাড়ায় ফুল। এই নাকচাপা ফুলগুলো কি সুন্দর, প্রত্যেকটা বাড়িতে এখন বর্ষার মরশুমে ফুটছে। আমি তাই ভিডিওটা করেই নিলাম। এই গাছগুলোতে একটা একটা দুটো দুটো করে ফুল ফুটতে ফুটতে অনেকগুলো ফুল ফুটে যায়, আর গাছগুলো বেশ লম্বা হয়। আর ফুলগুলো যখন ফোটে না, গাছগুলো দেখতে ভারী সুন্দর লাগে। প্রত্যেকটা গাছই নিজস্ব সত্তা আছে, আর প্রত্যেকটা গাছের ফুলের সৌন্দর্য আলাদা আলাদা আছে। যেমন ফল গাছের সৌন্দর্য বাড়িয়ে দেয়, আবার ঠিক ফুলও সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। আবার সিংহাসনে ফুল না থাকলে সেই সিংহাসন দেখতেও ভালো লাগে না। এই ফুলগুলো দেখতে কি সুন্দর, কিন্তু নাম জানি না। দেখতে ভারী মিষ্টি, আর ফুলতে আরও ভালো লাগে। কালারটা যেন মনে হয় কিছু একটা রং তুলি দিয়ে কালার করে দেওয়া হয়েছে। আর লেবু গাছে অনেক ফল ধরে আছে, লেবু ধরেছে, এটাও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। বাগান বাড়ির শোভা বাড়ায়, বাগান ছাদের শোভা বাড়ায়, আর গাছের শোভা বাড়িয়ে দেয় বাড়িটাকে। দেখতে অপূর্ব লাগে, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, আর প্রাণ ভরে দেখা যায়, মনটা ভরে যায় সবুজ সতেজতায়। ভীষণ ভালো লাগে, যত্ন করলে সবই ভালো থাকে। আর তাই আমার সিংহাসনও আজকে সেজে উঠেছে ফুলে। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে আজকে করেছে একাদশীর ব্রত, আর ঠাকুরের সিংহাসনে আমি সেই নাকচাপা ফুল দিয়েই সাজিয়ে দিয়েছি। আরও ফুল আছে, সাজাবো, আপনারা দেখতে থাকুন। এই যে সকালবেলায় পারিনি, কারণ ছেলে স্কুল ছিল, স্কুল করে এসে তারপরে করতে নিয়েছি। স্নান টান করে প্রচুর কাজ ছিল, সেগুলো করে সাবু ভিজিয়েছি। আজকে একাদশী ব্রত, ওই জন্য। তো আজকে আমি গোপালকে সাবু দিচ্ছি, আমরা এটা প্রসাদের সাথে গ্রহণ করব। আর আছে শ্যামা চাল করেছি, সেটার আমরা খেয়ে নেবো, আমি আর শাশুড়ি মা আজকে ওটাই খাবো। একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাতে সেদ্ধ দিয়ে দেবো। ভাত নয় ঠিক, ওটা শ্যামা বলে আর কি, চাল নয়, ওটা শস্য নয় আর কি। যাই হোক, আমার পুজোর আরতি চলছে এখন, গীতা পাঠ করে পূজাটা সম্পূর্ণ করব। একাদশীর দিনে পুজো করতে একটু বেশ ভালোই সময় লাগে, আর ভালোই ভারী লাগে। শেষ সিংহাসন দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়েছি। এবার আপনারাই বলবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গোপালের কাছেই একটাই প্রার্থনা, সবাইকে সুস্থ রেখে, কারণ শারীরিক সুস্থতা সবথেকে বেশি প্রয়োজন। আর সবাই মিলে বলুন রাধে রাধে, জয় গীতা, জয় রাধে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।